পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তার সেই চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা শুনছেন এমপ্যাথ ইন্টারন্যাশনাল। আজকে আমি কথা বলবো পিতা সম্বন্ধে, আমাদের বাবাদের সম্বন্ধে। আজকের ভিডিওটা পৃথিবীর সমস্ত বাবাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। যদিও পিতার সম্বন্ধে বলা এই ছোট্ট ভিডিওতে সম্ভব নয়। পিতার সম্বন্ধে বলতে গেলে লেগে যাবে অনেক জিবির হার্ড ডিস্ক, বা একটা দশকও লেগে যেতে পারে শুধুমাত্র পিতার সম্বন্ধে বলতে। যাই হোক, প্রথমেই আমি সেই সব মানুষদের, সেই সব বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার ভিডিও লাইক করেছেন, আমার পোস্ট লাইক করেছেন। এছাড়াও অনেক ধন্যবাদ আমার মামি, আমাকে এই শালটা গিফট করেছে। জানতাম না যে এই শালটা পরে আমি কোনোদিন ভিডিও করব। যাই হোক, শুরু করছি আজকের পর্ব পিতাকে নিয়ে। তখন আমি বেশ ছোট। বাবা খুব মারত, প্রচণ্ড মদ খেত, বাড়িতে এসে ঝগড়াঝাটি করত, মাও কাঁদত। মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত, আমিও কাঁদতাম। মারধর, মদ খেয়ে। পেশাগতভাবে বাবা একজন রিক্সা চালক ছিল। খুব অত্যাচার করত, গা হাত পা ব্যথা হয়ে যেত। ঠাকুরকে ডাকতাম, ঠাকুর রক্ষা করো। কিছুক্ষণ বাদে আবার দেখতাম বাবা নিজে হাতে গরম জল করে নিয়ে আসত সেঁক দেওয়ার জন্য। জানি না, সেই ছোটবেলা থেকেই বাবার প্রতি ভালোবাসা কিরকম হারিয়ে যেতে লাগলো। ভগবান, দেবী দেবতার প্রতি মন বসলো। হৃদয়ে যত দিন যেতে লাগলো বাবার অত্যাচারের ফলে ভালোবাসাগুলো কিরকম ফিকে হয়ে যেতে লাগলো। হৃদয়ে আশ্রয় নিল ভগবান, বিভিন্ন দেবী দেবতা। বাবা যেহেতু রিক্সা চালাতো, পাড়ায় অনেকেই বলা বলি করত ছোট লোক। কারণ এখনো যারা খুব ছোটোখাটো কাজ করে, লোয়ার ক্যাটাগরির, মানে নিচু শ্রেণীর কাজকর্ম করে, রিক্সা চালক, ভ্যান চালক বা মুটে মজদুর, তাদেরকে অনেক হেয় করে দেখা হয়, তাদেরকে অনেক
মানে একটা ছোট লোক তকমা দেওয়া হয়। তারা ছোট লোক, তাদের কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, তারা মদ খায়, তারা ঝগড়া করে, তারা গালাগালি দেয়, পরিবারে অশান্তি করে। আমি যখন ছোট ছিলাম, অনেক বড়বেলাতেও শুনেছি, দেখো বাবা রিক্সা চালায়, ছেলের কি ফাঁট। অর্থাৎ ভালো জামা কাপড় পরা যাবে না, স্কুলে যাওয়া যাবে না, আমরা পড়াশোনা করতে পারি না, আমাদের সে অধিকার নেই। আমরা ভালো পোশাক পরতে পারি না, লোকে অনেক কথা বলবে। রিক্সাওয়ালার ছেলে, দেখেছো কত ফাঁট। অথচ হয়তো সেই জামা কাপড়গুলো মা অনেক কষ্টে কারোর থেকে চেয়ে আনত। পুরনো জামা কাপড়, মায়ের কথা পরে বলবো। বড় লোকেদের কিছু পরা জামা কাপড় পরেও দিন কেটেছে অনেক। সেগুলো অনেক নতুন এবং বড় জৌলুস আভিজাত্যপূর্ণ ছিল। যাই হোক, বাবার কথাটা আগে বলিনি। আপনারা হয়তো ভাববেন যে আমি এসব বলছি কেন, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড চেন ওয়াইজ, তাই এগুলো দিয়েই শুরু করছি। বাবা, আমি শুনেছি বাবার মুখ থেকে, অনেক ছোটোবেলায় গ্রাম থেকে চলে আসে। খুব ছোটোবেলাতেই আমার বাবা তার বাবা মাকে হারায়, যার ফলে জীবিকার তাগিদে খুব ছোটোবেলায় চলে আসে এই মানে কলকাতা, পশ্চিমবঙ্গের। তো ছোটোবেলায় তখন বিভিন্ন হোটেলে বাসন মেজে, এদিক ওদিক বিভিন্ন জায়গায় কাজ করে মানুষ হয়েছে। তো পরে এগুলো আমি বাবার মুখ থেকেই শুনেছিলাম। পরে বাবা রিক্সা চালাতে শুরু করেন। যাই হোক, ছোটোবেলায় প্রচুর মারধর, মানে ট্রিমেন্ডাস। এগুলো যারা ভুক্তভোগী তারাই বুঝবে। মদ খেয়ে অত্যাচার, গালাগালি, মাঝরাতে মা আমি কান্নাকাটি করছি, মানে সে এক বিভীষিকাময় পরিবেশ। তো জেনারেলি বাবার প্রতি ভালোবাসাটা কীরকম হৃদয় থেকে উবে গেল। তখন বুঝিনি বা বুঝতে পারিনি বাবার স্যাক্রিফাইস, বাবার যন্ত্রণা। যাই হোক, আমার প্রথম গুরু যখন বুঝতে পারলাম বাবা চলে যাওয়ার পর, বাবাই ছিল। মার ধর, অত্যাচার, গালাগালি, ছোট লোক আমি, মদ খেয়ে সে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল ভগবানের ইচ্ছায়, এবং আমাকে যুক্ত করলো ঈশ্বরের সাথে। আমার যত না বেশি বাবার সঙ্গে প্রেম ছিল বা বাবার প্রতি চাহিদা ছিল, আমি চাইতাম না, চাইতে পারতাম না, কখনো সখনো চাইতাম, যা চাইতাম ভগবানকেই চাইতাম, ভগবানকেই বলতাম, ঈশ্বরকেই বলতাম, দেবী দেবতা আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার বাড়িতে শান্তি করো, আমার বাবার মাথা ঠিক করো, আমার মাথা শান্ত করো। তো এই নিয়েই ছোটোবেলাটা শুরু হয়েছিল। তো একটা ভিডিওতে তো সব কিছু বলা যায় না, এটা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। একটা পিতার সম্বন্ধে বলতে গেলে একটা দশক লেগে যাবে যদি আমি
হ্যাঁ, শুধুমাত্র পিতা সম্বন্ধে বলি, একটা অনেক বড় লম্বা হার্ড ডিস্ক লাগবে রেকর্ড করার জন্য, শুধু পিতার সম্বন্ধে বলতে গেলে। যাই হোক, তখন বুঝিনি। পিতা চলে যাওয়ার পর বুঝলাম। তার আগে থেকে কিছুটা আন্দাজ করে ফেলেছিলাম, কিন্তু যখন চলে গেল তারপর যেন বেশি বুঝতে পারলাম, রিয়েলাইজ করতে পারলাম। অনেকেই হয়তো পিতার অবদান, পিতার কার্যকলাপ সম্বন্ধে অবগত নয়, যার জন্য এই ভিডিও বানানো। কথা তো হবে অনেক, অনেক কথা আছে, বিভিন্ন রকম কথা। তো গোড়া থেকে শুরু করছি, যার জন্য পিতার কথা এলো। তো রিক্সা চালক পেশাটা সাধারণের চোখে, যেটা প্রথমেই বলেছিলাম, মানে খুব নাকি নোংরা পেশা, মদ খাওয়া, গেঁজা খাওয়া। অথচ ভদ্রলোকেদের টেনে টেনে নিয়ে যাওয়া, না কি অদ্ভুত। সেই ভদ্রলোকেরা দুটো এক্সট্রা পয়সা দিতে বা সঠিক ভাড়া দিতেও ঝগড়া করত। যাই হোক, হয়তো সেই রাগ আর উত্তেজনাগুলো এসে আমাদের উপরেই পড়ত। ক্ষোভ বুঝিনি। রিক্সা চালানোর কি কষ্ট, ভ্যান চালানোর কি কষ্ট, সেটা আমি বুঝিনি সেই সময়। যখন আমি নিজে ব্যবসা করতে গেলাম একটা ভ্যান নিয়ে, অনেক দূরে একবার মাল আনতে গিয়েছিলাম, তখন বুঝলাম ভ্যান চালানোর কি কষ্ট। জোম্যাটো ফুড ডেলিভারিতে জয়েন করেছিলাম। বাইক নেই, সাইকেল নিয়ে স্টার্ট করলাম। শুধু সাইকেল চালাতেই দেখলাম কি কষ্ট। তখন ভাবতে লাগলাম, তার মানে বাবার কত পরিশ্রম হতো। ধন্য ভগবান, কিভাবে তুমি শিক্ষা দাও। বইপত্র, পুঁথিপত্র, রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা, বাইবেল পড়তে হয় না, সব কিছু আত্মাতেই তুমি দিয়ে রেখেছ। ওগুলোর দরকার নেই। বড় স্ট্যাটাস, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, জীবিকা নির্বাহ করার জন্য। ফেক ওয়ার্ল্ড, ফেক পৃথিবী। যাই হোক, পিতা আজকে যারা বুঝতে পারছে না পিতার অবদান, হতে পারে সে মদ খাচ্ছে প্রচুর, হতে পারে সে ঝগড়া করছে, ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি করছে। তার অবদান বোঝা যায় না। সে চলে গেলে তারপরেই তার অবদান বোঝা যায়। হয়তো অনেকে আগে থেকেই বুঝে যায়, কিন্তু কারোর কারোর লেট হয়। আমারও লেট হয়েছিল বুঝতে। ভালোবাসা ছোটবেলায় যেহেতু মরেই গিয়েছিল, হৃদয়ে জায়গা কমই ছিল। তর্ক, ঝগড়া, ঝামেলা লেগেই থাকতো। ভালোবাসাটা কনভার্ট হয়ে গেছিল অন্যদিকে, ভগবানের দিকে। কি আশ্চর্য ভগবানের এই সৃষ্টি। বাবাকে অচেতনভাবে এমন করে রাখলো,
বাবা আমাদের টর্চার করে, দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের পথে ঠেলে দিল। আমার চোখে তাই প্রথম গুরু আমার বাবাই হতে পারে। সে মদ খেত, হতে পারে সে গেঁজা খেত, হতে পারে সে অন্যায় অত্যাচার করতো, চেঁচামেচি করতো, মারধর করতো। তাই আপনাদের বলছি, যাদের বাবা জীবিত এখনো বেঁচে আছে, বা যারা বয়সে ছোট, বাবাদের অত্যাচার অনেকে সহ্য করতে পারছে না। সব বাবারা ভদ্র হয় না, সব বাবারা অভিজাত হয় না। অনেক বাবা এরকমও আছে যারা মদ খায়, গেঁজা খায়, অন্যায় অত্যাচার করে, গালাগালি দেয়। তাদেরকে ছোট মনে নিও না, তারা এক একটা আশ্চর্য পাথর। তারা তোমার মতো পুত্রদের অনেক আশীর্বাদ দিয়ে থাকে, সেটা তুমি প্রথমে বুঝো না। তুমি বাবার প্রতি অভিমান করো, দুঃখ করো, কষ্ট করো, রেগে যাও, বুকে হয়তো কোনো ভালোবাসাই থাকে না বাবার প্রতি। হয়তো একটা কি বলবো, পিতা পুত্রের সম্পর্কে কোনো বাঁধনই নেই, ভালোবাসাই নেই, বাবাকে দুচ্ছাই করা আমিও করেছি। তো যাই হোক, এটা বলার এই কারণেই, জানি না কজনের জীবনে এরকম ঘটে। তো বাবা চলে যাওয়ার পর বুঝলাম যে মানুষটা কিভাবে স্যাক্রিফাইস করে গেছে, বা অচৈতন্যভাবে ভগবানের নির্দেশেই হয়তো সেই সব করতো, ভগবানের ইচ্ছায়, শুধুমাত্র আমাদের মতো পুত্রদের আলোকিত করার জন্য, এনলাইট করার জন্য, মোক্ষ দেওয়ার জন্য, লিবারেশন দেওয়ার জন্য, ছোটবেলায় ভগবানের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করানোর জন্য তারা বাড়ির একটা ভিলেন হয়ে যায়। কেউ তাদের দেখতে পারে না, পছন্দ করে না, ভালোবাসে না। যাই হোক, একটা আমাদের পদ্মপুরাণে শ্লোক আছে, সেটা আমি পাঠ করে শোনাবো। তো শুনিয়ে দিই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নায় প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতা প্রসন্ন হলে সমস্ত দেবতা প্রসন্ন হন। যার পিতামাতা প্রসন্ন হয় পুত্রের সেবায় আর সদ্গুণে, সেই পুত্রের গঙ্গা স্নানের পুণ্যফল প্রাপ্তি হয়। মা সর্বতীর্থময়ী হয়, আর পিতা সম্পূর্ণ দেবতা স্বরূপ। এই জন্য সদা সর্বদা পিতামাতার পুজো করা উচিত। আমি খুব দুর্ভাগা, আমি করতে পারিনি সেইভাবে। যাই হোক, কারণ পিতা আমার সেই কর্ডটা, সেই ভালোবাসাটা নষ্ট করে দিয়েছিল, দিয়ে ভগবানের সঙ্গে লাগিয়ে দিয়েছিল। পিতামাতাকে পুজো করা উচিত। মাতা পিতাকে পরিক্রমা করলে সারা পৃথিবী পরিক্রমা হয়ে যায়, কিন্তু অবশ্যই শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। যাই হোক,
এই এডুকেশন, এই শিক্ষা আমাদের স্কুলে দেওয়া হয় না, বা সেই সামাজিক পরিকাঠামোও নেই আজকাল এই মডার্ন যুগে, যার জন্য আমাদের সমাজে এত অবক্ষয়। আমরা ক্রমশ হারিয়ে যাচ্ছি, আমাদের জাতি ক্রমশ লুপ্ত হচ্ছে। যাই হোক, আমি যখন বুঝতে পেরেছিলাম কিছু কিছু, তখনও আমি বাবাকে সেইভাবে কিছু দিতে পারিনি। আমার বাবা হসপিটালাইজড ছিল, আমার চাকরি ছিল না, যাও বা একটা কাজ জুটিয়েছিলাম সেরকম মাইনে অর্জন করতে পারতাম না, যার ফলে বাবাকে সেইভাবে দেখতে পারিনি, সঙ্গেও থাকতে পারিনি সেরকমভাবে, বা খাবার দাবারও দিতে পারিনি তার পছন্দ মতো। মৃত্যুর সময়, মৃত্যুর কিছু আগে। যাই হোক, এই কথাগুলো এই কারণেই বলছি যে যাদের বাবা এখনো জীবিত আছে, বাবা যাই করুক, লোকে যে যাই বলুক, তুমি তাকে কিছু দেওয়ার চেষ্টা করো, তোমার যদি সামর্থ্য থাকে যতটুকু। তাকে ভালোবাসো, চেষ্টা করো। যে দূরত্বটা তৈরি হয়েছে সেই দূরত্বটাকে নষ্ট করে দেওয়ার, কাছে যাওয়ার চেষ্টা করো। তাকে তোমার ইনকাম দিয়ে, ইনকাম না থাকলেও ভালোবাসা দিয়ে তাকে কিছু দেওয়ার চেষ্টা করো। কারণ যুগটা অনেক কষ্টের এসে গেছে আমাদের মতো গরিব বা মধ্যবিত্ত নিম্নবিত্তদের পক্ষে অ্যাফোর্ড করার জন্য। কারণ আমরাই আমাদের সংসার চালাতে ঠিকমতো পারি না, তাই না? তাই বাবা আমাদের কিছু দিতে ইচ্ছা করলেও হয়তো আমরা সময় মতো দিতে পারি না। এটা একটা বেশ দুঃখজনক ব্যাপার। কুকুরটা ডাকছে, রাত এখন 1:30, রাস্তায় কুকুরটা চেঁচাচ্ছে। যাই হোক, তো আমি তো অভাগা, আমি দিতে পারিনি সেইভাবে, সার্ভিসও দিতে পারিনি, ভালোবাসাও দিতে পারিনি। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি পিতা কি। তাই বাবা চলে যাওয়ার পরেই বাবাকে রিয়েলাইজ করা যায়, তার আগে নয়। আগে ভগবান ভগবান করেছি, এখন প্রায় প্রতি রাতেই বাবার জন্য কাঁদতে হয়, কাঁদি। কারণ বাবা না থাকলে হয়তো এই এনলাইটমেন্ট, এই এত কিছু, এই আলো হতো না। তো এটাই হচ্ছে বাবাদের অবদান। বাবাদের কেউ বুঝতে পারে না, পরিবারের কেউ। যাদের বাবা নেই তারা রিয়েলাইজ করবে, আর যারা এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তারাও কিছুটা বুঝতে পারবে। যারা এখনো স্টিল সাফারিং, অনেকেই এটা এখনো আমাদের সাফারিং হচ্ছে, বাবার অত্যাচার পরিবারে। অনেককেই অনেক কথা শুনতে হয়, ছোট লোকের ছেলে বা বাবার নামে অনেক কিছু শুনতে হয়,
ফরগেট অ্যাবাউট দ্যাট, ভুলে যাও সব সমস্ত কিছু। ওসব মাথায় রেখে কোনো লাভ হবে না। ভালোবাসার চেষ্টা করো, তার ত্যাগ, তার আদর্শ, তার ভেতরে কী লুকিয়ে আছে, এই অত্যাচারের পিছনে কী লুকিয়ে আছে খোঁজার চেষ্টা করো, পাবে। সে মদ খাক, গাঁজা খাক, যাই অন্যায় অপরাধ করে দাও, খুঁজে পাবে কিছু, চেষ্টা করো। পরে আবার পিতা সম্বন্ধে কথা বলবো। আজ এটুকুই। লাস্ট একটা কথাই বলবো, পিতাই জন্মের কারক, পিতাই জন্ম দেয়, আবার পিতাই তোমার মোক্ষের কারণ হয়, তোমার লিবারেশনের কারক হয়। তাই পিতা যাই হোক, মাতাল, বজ্জাত, ছোট লোক, গালাগালি দেয়, অত্যাচার করে, তবু তিনি অনেক কিছু। বাবা খুব সুন্দর গানও গাইত মাঝে মাঝে, আমি শুনেছি। গানের গলা বেশ ছিল, কিন্তু তখন টেকনোলজি ছিল না। যাই হোক, যাদের বাবারা বেঁচে নেই, চেষ্টা করুন মাঝে মাঝে তাদের আত্মারা যেন শান্তি পায়, এই প্রার্থনা করার জন্য। ভালো লাগবে। আজকের মতো এটুকুই, বাই।